আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আমি আছি একটা নিশাত এবং স্ক্রিনের জায়গায় দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার ছোট বোন মরিয়ম নিতুল। এবার হচ্ছে আজকে চাঁদ রাত আমরা সবাই মিলে চলে যাচ্ছি এয়ারপোর্টে। এয়ারপোর্টের উদ্দেশ্যে সবাই বাসা থেকে রওনা হয়েছি। কারণ হচ্ছে আজকে আমার ভাইয়া আমার কাজিন আসবেন সৌদি থেকে আসতেছে এবং উনি কাউকে কিছু বলবে না। উনি হচ্ছে আমাদের সবাইকে হচ্ছে সারপ্রাইজ দিবে। তাই হচ্ছে সৌদি থেকে চলে আসতেছে। এবং এটা বাসার কেউ জানে না। এটা শুধুমাত্র আমরাই জানি। আমি, আমার আম্মু, আমার বোন আর হচ্ছে আমার আরেকজন কাজিন আছে মানিক ভাইয়া। সে আজকে এসেছে বাসায়। শুধুমাত্র আমরা এই কয়েকজন ব্যক্তিই জানি। তার হচ্ছে বাবা-মা, ভাই-বোন বাকি কেউই জানে না। তো আমরা তাকে রিসিভ করার জন্য এখন হচ্ছে আ চলে যাচ্ছি এয়ারপোর্টে। তো বাসা থেকে বের হয়ে রিক্সা করে হচ্ছে প্রান্তিক গেট আসলাম আগে। প্রান্তিক থেকে আমরা বাসে করে হচ্ছে এয়ারপোর্ট যাব এবং ওখান থেকে পরবর্তীতে একটা হচ্ছে আমরা মাইক্রো বা প্রাইভেট কার কিছু একটা নিয়ে তারপর হচ্ছে আমরা বাইরের উদ্দেশ্যে রওনা হব। তো এরই মধ্যে দেখতে দেখতে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এখন বাজে প্রায় রাত 12টার মতো, একটু বেশি বাজতে পারে, আমার সঠিক খেয়াল নেই। তো 12টার পরে আর কি আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম। তো এখানে পৌঁছানোর পর হচ্ছে আমরা ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম যে কখন ভাইয়া আসবে। ততক্ষণ হচ্ছে আমরা একটু ঘুরছিলাম এয়ারপোর্টের ভেতর দিয়ে। আবার হচ্ছে আমাদের যেহেতু গাড়ি ঠিক করতে হবে সেটা নিয়েও হচ্ছে ভাইয়া কয়েকজনের সাথে কথা বললো। তো এরপর একটা গাড়িও ঠিক করা হলো। এবার আম্মু হচ্ছে গাড়িতে বসা ছিল এবং আমরা ৩ ভাই বোন মিলে হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম। ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে একটা ফুল বা ফুলের তোড়া কিনতে আসলাম ভাইয়ের জন্য, যেহেতু ভাইয়া এতদিন পর আসতেছে। তো ভাইয়া এবং নিতুল আমার ছোট বোন, ওরা দুজন আগেই হচ্ছে দোকানে ঢুকে গিয়েছিল। আমি পরবর্তীতে পেছন থেকে ভিডিও করতে করতে আসলাম। তো এরপর হচ্ছে অনেক বাছাই করে, কারণ ওখানে ম্যাক্সিমাম ফুলগুলোই হচ্ছে মরা ছিল বা হচ্ছে একটা মানে প্রত্যেকটা তোড়া এরকম ছিল যে একটার মধ্যে সবগুলো ফুল ভালো ছিল না। কিছু ফুল ভালো, কিছু ফুল একটু মরা টাইপের। তো এরপর অনেক চিন্তা ভাবনা করে অনেকক্ষণ যাচাই বাছাই করে আমরা একটা ফুলের তোড়া সিলেক্ট করি এবং সেটা কিনে নিই ভাইয়ের জন্য। এরপর কেনাকাটা শেষ হলে আমরা একটু বাইরে আসি এবং আবার আমরা কিছু ড্রিঙ্কস কিনি নিজেদের জন্য। আমি এবং নিতুল এই দুটো ড্রিঙ্কস নিই এবং ভাইয়া হচ্ছে তার জন্য কফি নেয়। কফি খেয়ে এবং হচ্ছে এরপর একটা ফুল পেয়ে বা ফুলের তোড়া পেয়ে তারা দুজন যা শুরু করলো এক একজন ছবি তোলা ইচ্ছা মতো আর কি। আর হচ্ছে এই যে তো দেখতেই পাচ্ছেন আপনারা কত প্রকার ঢং করা যায় সে শুরু করেছে এটা ফুলের তোড়া নিয়ে। তো এরপর হচ্ছে তেমন কিছু করার ছিল না আমাদের, কি করব। আরও হচ্ছে এতগুলো টাইম হাতে রয়েছে। তো আমি হচ্ছে খুব দেখে শুনে পার হয়েছিলাম, কারণ হাঁটার মধ্যে কয়েকবারই হচ্ছে অ্যাক্সিডেন্ট করে নেই, কারণ হচ্ছে মানে খুব কেয়ারলেসলি হাঁটছিলাম। তো গাড়ি চলে আসতেছিল বারবার। তো এরপর খুব কেয়ারফুলি হাঁটা শুরু করেছি এবং এরপর নিতুল এবং ভাইয়া তারা ওই ছবি তোলা নিয়েই ব্যস্ত এবং আমি পেছন থেকে নিজের মতো করে হাঁটছি আসছি। আপনারা দেখতেই পাচ্ছিলেন যে তারা কতভাবে ছবি তুলছিল এবং হচ্ছে আমি আবারও খুব দেখে শুনে সাবধানে গাড়ি দেখে রাস্তা পার হওয়ার ট্রাই করছি। হচ্ছে আমরা ওই সাইডে যাব, তাই তো এই সাইডে এসে আমরা হচ্ছে আবার একটা স্টলে চলে আসি এবং এখান থেকে আবার কিছু খাবার দাবার নেওয়ার ট্রাই করি। তো কিছু পছন্দ হচ্ছিল না, তো আমি হচ্ছে একটা ডিউ নিয়ে নিই এবং হচ্ছে ভাইয়া কফি নেয় আবার হচ্ছে নিতুল ওখান থেকে একটা চিপস নিয়েছিল। এরপর হচ্ছে আমরা আম্মুর কাছে চলে আসি। আম্মু আমার হাতে থাকা ডিউটা আমি খেয়েছিলাম এবং আম্মু পরে খেলো এবং তারা আবারও ছবি তুললো। এরপর হচ্ছে এভাবেই আমাদের টাইম কাটছিল। এমন করে করে আমাদের অনেকখানি সময় কেটে যায়। এখন আমরা বসে আছি, অপেক্ষা করছি যে কখন ভাইয়া আসবে। তো এর মধ্যে হচ্ছে আমিও আম্মুর সাথে ছবি তুলতে গিয়ে হচ্ছে অনেক ফাজলামো করতেছি যে আমি হচ্ছে উঁচু জায়গায় দাঁড়িয়ে দেখাচ্ছি যে আম্মুর থেকে আমি কত বেশি লম্বা আর আম্মু আমার ঘাড়ের নিচে পড়ে আছে, এরকম আর গিয়ে ফাজলামো করছিলাম। তো এটা দেখে সবাই হাসাহাসি করছিল।
তো এরপর হচ্ছে আম্মু বলছিল যে রতনের কাছে কত ভালো লাগতেছিল, মানে হচ্ছে আমার যে ভাইয়া আসবে যে কাজিন, ওনার নাম হচ্ছে রতন। তো আমি এটা আর কি আমার নিজের মতো করে বর্ণনা দিচ্ছে যে ভাইয়ার ভাইয়ার এখন ফিলিংসটা এমন হচ্ছে যে আমি 7 বছর আগে যে জায়গাতে গিয়েছিলাম আবার সেই জায়গাতেই ফিরে আসছি, বাড়িতে যাচ্ছি, মানে এমন করে বিভিন্নভাবে হচ্ছে বর্ণনা দিচ্ছিলাম। অনেক ফাজলামোই করেছি আর কি। এভাবে আনন্দ করতে করতেই আমাদের সময়টা পার হয়ে যায়, যদিও সারা রাত ঘুমাইনি, কিন্তু কোনো কষ্ট ছিল না, কষ্ট হচ্ছিলও না। অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমরা যে কখন ভাইয়া আসবে, কিন্তু এত টাইম আমরা হচ্ছে অনেক বেশি আগে চলে গিয়েছিলাম। তো ওয়েট করতে করতে হচ্ছে আমাদের অবস্থা টাইট, তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ওয়েট করতেছি। এভাবে করতে করতে একটা পর্যায়ে সকাল হয়ে যায়, আমাদের টাইম কেটে যায় এবং হচ্ছে খুব তাড়াতাড়ি ভাইয়াও চলে আসে। ভাইয়ার আসার কথা ছিল 4টার দিকে, কিন্তু ভাইয়া 3টা সাড়ে 3টার দিকেই চলে আসে। ভাইয়া এসেই আমাদেরকে কল দিয়েছিল এবং হচ্ছে আমরা এরপরে যাই ভাইয়াকে নিতে। ভাইকে দেখে তো আমরা পুরো দৌড়ে চলে যাই ভাইয়ের কাছে, দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে যখন আম্মু ভাইয়াকে দেখলো, সে তো দেখে ভাইয়াকে দেখে পুরো হচ্ছে ইমোশনাল হয়ে গেছে, মানে 7 বছর আগে ভাইয়া গিয়েছে, এতদিন পর দেখে আর কি নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তো এরপর যাই হোক, ভালোই সে এসে পৌঁছেছে, এটাই ভালো কথা, আলহামদুলিল্লাহ। এবং এরপর হচ্ছে আমরা আর দেরি না করে আমরা শীঘ্রই হচ্ছে আমাদের গাড়িতে উঠে যাই এবং হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এবং গাড়িতে বসে বসে ভাবছিলাম, বা সবাই বলা বলি করছিলাম যে এরপর যখন সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই দেখবে যে ভাইয়া বাড়িতে, সবাই তাকে দেখে আসো, প্রত্যেকের অবস্থাটা কি হবে, যেহেতু কেউ জানে না যে ভাইয়া আসবে। তো এটা নিয়ে হচ্ছে আমরা বলা বলি করছিলাম। যেহেতু আমরা অনেক সকাল সকাল বের হয়েছি, সকাল 4টা 5টার দিকে, তো রাস্তা পুরাই ফাঁকা ছিল। তো যার কারণে হচ্ছে আমাদের বেশি টাইম লাগেনি, আমরা খুব অল্প টাইমেই বের হয়ে যেতে পেরেছি এবং খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। এরপর দেখতে দেখতে আমরা পদ্মা সেতুতে চলে আসলাম। এখানে পদ্মা সেতুর টোল দেওয়া হচ্ছিল। এর ভাইয়া নিজেও খুব বেশি এক্সাইটেড ছিল, কারণ যে যখন ভাইয়া গিয়েছে বাংলাদেশ থেকে, তখন তো আর পদ্মা সেতু ছিল না। তো ফার্স্ট টাইম পদ্মা সেতুতে উঠবে, তো এটা নিয়েও সে অনেক বেশি এক্সাইটেড ছিল। অ্যান্ড ফাইনালি আমরা এখন পদ্মা সেতুর উপরে আমরা যাচ্ছি। গন্তব্যের এই পর্যায়ে আমাদের পাশাপাশি ভাইয়া অনেক বেশি উপভোগ করছিল। তো ভাইয়াকে জিজ্ঞাসা করা হলো যে ফার্স্ট টাইম পদ্মা সেতুতেই হচ্ছে তার কেমন লাগতেছে। তো সে তার ফিলিংস আমাদের সাথে শেয়ার করলো যে তার অনেক বেশি ভালো লাগতেছে, তার হচ্ছে প্রথমবার হচ্ছে পদ্মা সেতুতে চড়া এবং হচ্ছে দেখে এতদিন পর প্রায় 7 বছর পর আসা, সবকিছু মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি, সেই সবকিছু শেয়ার করলো। এবং এ পর্যায়ে দেখতে দেখতে আমাদের পদ্মা সেতু প্রায় শেষের দিকে, আমরা প্রায় পার হয়ে গেলাম এবং হচ্ছে আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসলাম। যতই সামনের দিকে আগাচ্ছি এক্সাইটমেন্টটা ততই বেশি বাড়ছে যে কখন বাড়ি থেকে পৌঁছাবো, কখন যাবো, এতে পরে হচ্ছে সবার অবস্থাটা কি হবে, এক একজন দেখে পুরো অবাক হয়ে যাবে। তো এই বিষয়গুলো ভাবছিলাম আর অনেক বেশি আনন্দ লাগছিল। সামনেই হচ্ছে আমার বড় খালামণিদের বাড়ি, তো সেখান থেকেই হচ্ছে তাদের সাথে দেখা করে যাবে, তাই ভাইয়া এখনই কল দিয়েছিল, তাদের সাথে কথা বলেছিল এবং তাদের সাথে দেখা করাও হলো। কারণ হচ্ছে তাদেরকে বলার কারণে তার আগে থেকেই রাস্তায় এসে দাঁড়িয়েছিল। তারাও অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ যেহেতু কেউ জানতো না। তো এরপর তাদের সাথে দেখা সাক্ষাৎ করে পরে হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা হলাম এবং বাড়িতে চলে আসলাম। এখন দেখা যাক এক একজনের রিয়াক্টটা আসলে কেমন হয়, যার জন্য এতক্ষণ ধরে বসে আছি। তো আর বেশি কালক্ষেপণ না করি, এখন আপনারা দেখতে থাকুন কি হয় সামনে।
আমার ছেলে মাইকো আরে না আসসালামু আলাইকুম আসেন কেমন অনেক সারপ্রাইজ জমাইল লিগা সারপ্রাইজ জমাইল লিগা এটা কই নাই এই আরে কো কুত্তা দেখ কি রাইছে এই তো ভাই করো এই তো ভাই কেনা ভালো আছিস ওই এসো ভাইয়া আসো আরে বলে কি রাইছে টেনশন করেন না আলহামদুলিল্লাহ বাড়ি এসে বলতেছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিক আছে ঠিক আছে রিল্যাক্স বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো তো এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য এতক্ষণ ধরে সবাই অপেক্ষা করছিল এবং যার জন্য এত কিছু করা, গোপনে গোপনে এত কিছু করা। তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল, কেউ বুঝতে পারিনি এবং আমরা যে সারপ্রাইজটা দিতে চেয়েছিলাম সেই সারপ্রাইজটা সঠিকভাবে দিতে পারছি। হচ্ছে এরপরে যেটা হওয়ার আর কি, এক একজন আসছিল, তাদের বাড়ির অনেকে আসছিল, এসে তারা অবাক হচ্ছিল কি রে ভাই আসলো কেমন, কেন বললো না, এগুলো নিয়ে হচ্ছে পরবর্তীতে কথাবার্তা হলো। তো এইভাবে চলছিল। তো এরপর আমার নানু, আমার ছোট মামি তারাও চলে আসলো। তো তারা এসে ভাইয়ের সাথে কথাবার্তা বলছিল। আর এটা হচ্ছে আমার কিউট পিচকি হচ্ছে ভাইয়াটা, এটা হচ্ছে আমার ছোট মামাতো ভাই, আমার কাজিন, আমাদের জুনিয়র সর্দার। তাকে নিয়ে হচ্ছে সবাই খুব করছিল, কিন্তু সে খুবই কেন জানি না খুব শান্ত হয়ে গেছে, কিন্তু সে আসলে এত শান্ত না। সে খুবই উল্লুক, কিন্তু হঠাৎ দেখলাম যে খুব শান্ত হয়ে গেছে, কেন বুঝতেছি না। আর এটা হচ্ছে ভাইয়াদের বিড়াল, এটার নাম হচ্ছে বল্টু। ওর নামটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, বল্টু। আর এদিকে আমার সেই পিচ্চি ভাইটা এখন অব্দি কারোর সাথে কথা বলছে না, শুধু চুপচাপ সব দেখেই যাচ্ছে। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি তো এতক্ষণ এত কিছু করার পর এখন হচ্ছে তার বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। যেহেতু ঈদের দিন বেশিক্ষণ থাকবে না, বাড়িতে থাকতে হবে। তো এখন নানু চলে যাবে, তো সেই জন্য খারাপ লাগছিল যে ভাইটা চলে যাচ্ছে, আমার ছোট মামার সাথে চলে যাচ্ছে। তো এখন হচ্ছে আবার আজকে যেহেতু ঈদের দিন শুক্রবার ছিল, তাই হচ্ছে 3 ভাই মিলে একসাথে এখন জুম্মার নামাজ পড়তে যাবে, সবাই রেডি। 3 জন হচ্ছে এক রকমের পাঞ্জাবি হচ্ছে কিভাবে যেন হাসিব ভাই হঠাৎ করে ম্যানেজ করে ফেললো, যদিও কেউ জানতো না যে রতন ভাই আসবে, 3টেই ভাগ্যবশত ছিল। তো হচ্ছে এখন তারা রেডি হয়ে এক রকমের ড্রেস পরে তারা যাচ্ছে। আর এদিকে আমার আম্মু সকাল সকাল এসে রান্না বান্না করে আন্টিকে সাজাতে সাহায্য করছিল। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো ভালো কাটছিল দিনটা। এদিকে আমার কাজিন সুমাইয়া, ওর সাথে হচ্ছে আমরা আবার তাদের গাছ আছে, আম গাছ, তারপরে হচ্ছে অনেক গাছ আছে, তো আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছিল। তাদের ছোট ছোট গাছের আম, মানে বড় গাছের ছোট ছোট আম আর কি পেরে খাওয়াবে সেই জন্য। তো আমরা সেদিকে আগাচ্ছিলাম, সেদিকে যাচ্ছিলাম এবং একটু আগে ভিডিও করে দেখলেন হচ্ছে আমার আর একটা আপু, উনিও হচ্ছে আসবে
আমি একটু পরেই তার সাথে কথা বলছিলাম। এবং এখন হচ্ছে আমরা এরকম অনেক এরকম ভাঙা ভাঙা রাস্তা দিয়ে মানে হচ্ছে পুকুর একটা, সেই পুকুর হচ্ছে শুকিয়ে গিয়েছে যদিও। তো এই নিচের দিকে গিয়ে আমরা হচ্ছে সেখান থেকে আর কি আম আম পাড়তে যাচ্ছি আর কি। তো আমরাও গেলাম তাদের মানে সুমাইয়া, মিতুল ওদের সাথে সাথে আমিও হচ্ছে আম কুড়ানো শুরু করলাম। এবং হচ্ছে আমরা সেখান থেকে বেশ অনেকগুলো আম কুড়িয়ে আনলামও। সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল আমার, কারণ এখনো অবধি হচ্ছে ঢাকাতে আমি এভাবে আম পেড়ে খাওয়ার মতো সেই সুযোগটা আমার হয়নি। তো সেদিক থেকে অনেক বেশি ভালো লাগছিল। আবার হচ্ছে এরকম জামায় করে হচ্ছে নিয়ে আসার বিষয়টা অনেক বেশি ভালো লাগছিল। এদিকে ভাইয়ারাও নামাজ পড়ে চলে আসলো এবং এসে হচ্ছে আমার জন্য হচ্ছে ল্যাপটপ আমাকে দিচ্ছিল। আমি ভাবতে পারিনি যে আসলে ফার্স্ট টাইম এসে আমাকে একটা ল্যাপটপ গিফট করবে। তো হচ্ছে আমাকে হচ্ছে ভাই আরো একটা সারপ্রাইজ দিয়ে দিল। তো এভাবে করে করে হচ্ছে সবার জন্যই টুকটাক কিছু কিছু জিনিস এনেছিল এবং সেগুলো সবাইকে দিল। আর ল্যাপটপটা আমি হচ্ছে দেখিয়ে দেব। তো এটাই হচ্ছে আমার সেই ল্যাপটপ যেটা ভাইয়া দিয়েছিল। তারপর এদিকে হচ্ছে আমি আর ভাইয়া আবার হচ্ছে আমার নানা বাড়িতে যাচ্ছি, কারণ আমার নানা যখন মারা যায় তখন ভাইয়া দেশে ছিল না। তো নানার কবরটা দেখবে, জিয়ারত করবে, এরকম কিছু উদ্দেশ্যে হচ্ছে এখন নানাদের বাড়িতে যাবে। তো সেই প্রস্তুতি নিচ্ছে। তো এখন নানাদের বাড়িতে আসার পর আবারও আমার সেই গুলুমুলু ভাইটার সাথে আমি একটু ফাজলামো করলাম, কারণ ওকে আমার অনেক বেশি ভাল লাগে। বাচ্চাদের সাথে এরকম মজা করা আমার বরাবরের স্বভাব। এটা হচ্ছে আমি নিজেও একটা বাচ্চা হয়ে যাই যখন কোনো বাচ্চাদের সাথে আসি। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা এখান থেকে আবার হচ্ছে ব্যাক করছি। ভাইয়ার সব কাজ শেষ, ওখানে সবার সাথে দেখা করে আসলাম, বড় মামা ছোট মামা সবার সাথে দেখা করে এখন আমরা আবারও হচ্ছে ভাইয়াদের বাড়িতে যাচ্ছি। এবং হচ্ছে বিকেল বেলা আমরা হচ্ছে আবার একটু ঘুরতে বের হলাম। এখানে একটা জায়গা আছে হচ্ছে কালামৃধা নামে একটা জায়গা আছে। তো ওই জায়গাতে নাকি বিখ্যাত কোন ফুচকা আছে, তো সেটা খেতে যাবে। তো এটা হচ্ছে সুমাইয়ের প্ল্যান, যেহেতু আমি এখানে থাকি না ওইভাবে জানি না। তো ওইভাবেই হচ্ছে আমরা সেই জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে আমরা হচ্ছে সবাই রওনা হলাম এবং হচ্ছে সেখানে পৌঁছেও গেলাম। তো এখানে এসে আমরা সবার আগে ফুচকার দোকানে চলে গেলাম এবং সবাই ফুচকা খেলাম। ফুচকা খাওয়া শেষে পরবর্তীতে হচ্ছে আমরা আবার একটু টুকটাক ঘোরাফেরা করে আরও কিছু 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 জিনিস কেনাকাটা করেছিল। এরপর হচ্ছে আমরা বাড়িতে চলে আসি। তো ফুচকা যে খেতে গিয়েছি, এটা হচ্ছে যেভাবে বলেছিল যে কি বলে যে বিখ্যাত ফুচকা, সেই জন্য আসলে খুব বেশি এক্সাইটেড ছিলাম যে কি এমন বিখ্যাত ফুচকা। তো না, সেই থেকে মোটামুটি টেস্টটা খুব বেশি খারাপ ছিল না, ভালোই ছিল। এবং হচ্ছে আমাদের এখানকার সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে মানে আমাদের খাওয়া দাওয়া শেষ, একটুটা ঘুরেছি তাও শেষ। এবার হচ্ছে ভাইয়া কিছু কেনাকাটা করেছে, এবার হচ্ছে আমরা আবারও বাড়ির দিকে রওনা হচ্ছে এবং আমরা বাড়িতে চলে এসেছি। এবং আমার আজকের ভিডিওটা এই অবধিই ছিল এবং সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিওটি আসছে। আসসালামু আলাইকুম।